শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তার খুনে এবার একাধিক তথ্য উঠে আসছে। হ্যাঁ, সেই খুনে যে ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি ফাস্ট্যাগ পেমেন্ট করা হয়েছিল। আর সেখান থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে একটু জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত, ফাস্ট্যাগ পেমেন্টের সূত্রে কিভাবে দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ? দেখো, নিবেদিতা টোল প্লাজার কাছে এই গাড়িটি ট্র্যাক করা গিয়েছে। টোল প্লাজার যে পোস্ট থাকে ক্যামেরা ফুটেজ এবং এছাড়া ফাস্ট্যাগে যে পেমেন্ট করা হয়েছিল, অনলাইন পেমেন্ট, ইউপিআই মোড পেমেন্ট থেকে এই গাড়িটি খুনের কাজে ব্যবহার করা হয়, যে 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে, সেই গাড়িটির ট্রেস পাওয়া যায় বা গাড়িটির উপস্থিতি পাওয়া গিয়েছিল টোল প্লাজায়, এবং এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে টোল প্লাজায় অনলাইন টোল দেওয়ার ক্ষেত্রে যে ফাস্ট্যাগ টোল দেওয়ার ক্ষেত্রে অনলাইন মোডে যে পেমেন্ট হয়েছিল, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। একেবারে ঠিক এই জায়গা থেকেই আসবো অমিত, সঙ্গে থাকো। এই যে ফাস্ট্যাগ পেমেন্টের কথা বলছিলাম, এই ফাস্ট্যাগ পেমেন্ট আততায়ীরা করেছিল কিসের মাধ্যমে? ইউপিআই এর মাধ্যমে। এবং যার অ্যাকাউন্ট থেকে তাহলে পেমেন্ট হলো, সেই ব্যক্তিকে কি এখনো চিহ্নিত করা গেছে? অমিতের কাছ থেকে জানার চেষ্টা করি। অমিত, দেখো, যে ইউপিআই মোড থেকে পেমেন্ট হয়েছিল বা যে ইউপিআই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল, তাকে ইতিমধ্যে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কারণ যে আততায়ীরা যে গাড়িটি ব্যবহার করেছিল খুনের কাজে, যে 4 চাকা গাড়িটি, সেই গাড়িটি যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝাড়খণ্ড থেকে আমাদের বারাসাত এসেছিল। সেক্ষেত্রে ঝাড়খণ্ড থেকে আসার পথে তারা নিবেদিতা সেতুর কাছে যে টোল প্লাজা রয়েছে, সেখানে তারা ফাস্ট্যাগ টোল তারা দিচ্ছিলেন, এবং সেই টোল দেওয়ার ক্ষেত্রে যে ইউপিআই মোড ব্যবহার করা হয়েছে, সেই ইউপিআই অ্যাকাউন্ট প্রতি ব্যক্তিকে দেখা যাচ্ছে একজন ব্যক্তি অ্যাকাউন্ট সেটা ব্যবহার করা হয়েছে, এবং সেই ব্যক্তিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, এবং তার সূত্র ধরেই আততায়ীদের কাছে পৌঁছতে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। সঙ্গে থাকো অমিত। আর এবার আপনাদের জানাই, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পিএ কে খুনের যে তদন্ত, তাতে আততায়ীদের খোঁজ তো তদন্তকারীরা চালাচ্ছেন, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে কোন রুট ধরে তাহলে তারা বারাসাতে পৌঁছেছিল। কি জানা যাচ্ছে দেখি অমিতের কাছ থেকে। অমিত, এটা তো একটা বড় প্রশ্ন যে বারাসাত কিভাবে পৌঁছলো আততায়ীরা? দেখো, এই যে খুনের নেপথ্যে একটা বড় পরিকল্পনা ছিল, এবং পরিকল্পনা করেই কাজগুলো এক্সিকিউট করা হয়। সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠছিল যে আততায়ীরা কোন পথে ঘটনাস্থলে পৌঁছেছিল। সেক্ষেত্রে যে রুট এখনো পর্যন্ত সামনে আসে, যে 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়িটি টোল প্লাজা ক্রস করে নিবেদিতা সেতু হয়ে তারা পৌঁছে গেছিল বেলঘড়ি এক্সপ্রেস হয়ে সেই গাড়িটি সেই 4 চাকা গাড়িটি পৌঁছে যায় হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে লেফট টার্ন করে বারাসাত দিকে তারা যায়। বারাসাত যাওয়ার পথে বারাসাত 11 নম্বর রেল গেটের কাছে দীর্ঘ সময় গাড়ি দাঁড়িয়ে ছিল। তার আগে বারাসাত যাওয়ার পথে দোরতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে, সেখানেও কিন্তু গাড়িটির হদিশ পাওয়া যায়, বা সেখানকার যে ক্লোজ ক্যামেরা ফুটেজে গাড়ির অস্তিত্ব পাওয়া গিয়েছিল, এমনটা একটু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তো নিবেদিতা ব্রিজ হয়ে গাড়িটি আসে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট 3 নম্বর গেট, সেখান থেকে লেফট টার্ন করার পরে গাড়িটি পৌঁছে যায় বারাসাত যাওয়ার পথেও রোলতলা মোড়ে কাছে সাহারা ব্রিজ রয়েছে, সেখানেও বেশ কিছুক্ষণ গাড়িটি দাঁড়িয়ে ছিল। সেখানকার ক্লোজ ক্যামেরা ফুটেজ উঠে এসেছে, এমনটা কিন্তু সূত্রের দাবি। সঙ্গে থাকো অমিত। আর এবার আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। এই যে চন্দ্রনাথ রথ, তার খুনের তদন্তে কল ডাম্পিং সিস্টেম হাতিয়ার হচ্ছে। অমিতের কাছ থেকে জানবো। অমিত, দুষ্কৃতীদের গতিবিধি বুঝতে কিভাবে এই কল ডাম্পিং সিস্টেমকে ব্যবহার করা হবে? অ্যাকচুয়ালি এই কল ডাম্পিং সিস্টেমটা কি? টেকনোলজি সাপোর্ট নেওয়া হচ্ছে ইনভেস্টিগেশনে। সেক্ষেত্রে টাওয়ার ডাম্পিং বা কল ডাম্পিং সিস্টেম কাজে লাগানো হচ্ছে। কারণ টাওয়ার ডাম্পিং সিস্টেমটা হচ্ছে যে এলাকায় ধরে অপরাধ সংঘটিত হয়েছে, সেই এলাকায় যে সেল টাওয়ার রয়েছে, অর্থাৎ মোবাইলের টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের মাধ্যমে ঘটনা আগেও পরে কতগুলো সেই টাওয়ারে কতগুলো ফোন রিসিভ হয়েছে বা ফোন গেছে, সেই বিষয়টাকে আগে জাজ করতে হবে, বা সেই বিষয়টা আগে তালিকা তৈরি করছে। অর্থাৎ ঘটনাস্থল যে জায়গাটা দোহারিয়া লোকালিটিতে যে টাওয়ারগুলো ব্যবহার করবে, যে টাওয়ারগুলো রয়েছে, সেই টাওয়ারে ঘটনার আগেও পরে কতগুলো কল এসেছে বা কল গেছে, এবং সেই কলগুলো থেকে প্রথমে আইডেন্টিফাই করা, সেই ফোনগুলো রেগুলার করা, অর্থাৎ এলাকাবাসীরা সেখানে থাকে, তারা সেই টাওয়ারে তাদের মোবাইল নাম্বার ব্যবহার হয়,
এর বাইরে গিয়ে আননোন বা সন্দেহজনক কতগুলো নাম্বার ঘটনার আগেও পরে সেখানে ব্যবহার হয়েছে, সেগুলোকে যাচাই করে নেওয়া, সেগুলোকে চিহ্নিত করার পর সেই আননোন নাম্বারগুলো গতিবিধি জানার জন্য টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানার চেষ্টা করছে যে সেই দিন ঘটনার আগেও পরে কোন কতগুলো আননোন নাম্বার সেই এলাকাতে কাজ করেছে, কতগুলো ফোন রিসিভ হয়েছে, কতগুলো ফোন গেছে। সেইভাবে কিন্তু টাওয়ার ডাম্পিং সিস্টেমকে কাজে লাগিয়ে আততায়ীদের খোঁজ পাওয়া এবং তাদের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। বেশ। মধ্যমগ্রামের দোহারিয়া বুধবার রাতে এখানে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। 1 মিনিটের অপারেশন, খুন করে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাজেয়াপ্ত একটি 4 চাকার গাড়ি আর 2টি বাইক। বৃহস্পতিবার এয়ারপোর্টের 2.5 নম্বর গেট এলাকা থেকে উদ্ধার হয় একটি বাইক, যার চেসিস নাম্বারও ঘষে তোলা, নাম্বার প্লেটও ভুয়ো। শুক্রবার বারাসাত 11 নম্বর রেলগেট থেকে উদ্ধার হয় আরেকটি বাইক। গাড়ি এবং বাইকের নাম্বার ভুয়ো, চেসিস নাম্বার মুছে ফেলা হয়েছে। আততায়ীরা হেলমেট পরেছিল, ফলে মিলছে না কোনো সূত্র। তাই এবার হাতিয়ার কল ডাম্পিং। এই ব্যবস্থায় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনের তথ্য মেলে। মধ্যমগ্রামের দোহারিয়ায় হামলার সময় কতগুলি মোবাইল ফোন সক্রিয় ছিল, খুনের আগে ও পরে একটি নির্দিষ্ট মোবাইল টাওয়ারে কতগুলি মোবাইল ফোনে কথোপকথন হয়েছে, কোনো নির্দিষ্ট নম্বরের মোবাইল ফোনের কোনো মুভমেন্ট হয়েছে কিনা। আততায়ীরা পালানোর জন্য যে বাইক ব্যবহার করেছে তা 2 বিপরীত রাস্তায় পাওয়া গিয়েছে। সেই জায়গায় এখন কোনো মোবাইল ফোনের অস্তিত্ব মিলতে পারে যা ঘটনাস্থলেও ছিল। কল ডাম্পিং থেকে এখন নির্দিষ্ট মোবাইল ফোনের নম্বর খুঁজতে বিশেষ অ্যালগোরিদম ব্যবহার হয়। প্রত্যেক সার্ভিস প্রোভাইডারের আলাদা আলাদা টাওয়ার থেকে এই তথ্য সংগ্রহ করা হয়। যেভাবে পরিকল্পনা মাফিক এই খুনের অপারেশন করা হয়েছে, তাতে আততায়ীরা কি আদৌ মোবাইল ফোন ব্যবহার করবে? যদি মোবাইল ফোন ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে খড়ের গাদায় সূচ খোঁজার মতো যে জায়গায় গাড়ি ও বাইকগুলি দেখা গিয়েছে সেখান থেকে তথ্য জোগাড় করে কাজ করতে হবে। নিউজ 18 বাংলা।